খুবই বাজে, ঠিক আছে, দাম অতিরিক্ত নেই, একদম বাজে। কোন সপ্তাহ? জায়গা 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 ছুটি মেলার প্রাঙ্গণে আমরা ভালো হচ্ছে মেলা। এই কালা জাদুতে এক্সকে ফিরে পাওয়া যাবে এখানে, প্লিজ কালা জাদু করো। মেলার বিষয়ে বলার কিছু নেই, বছরে একবার মেলা হয়, আরামসে ঘুরতে দাও, ব্লগিং বন্ধ করো। জাদু হচ্ছে, জাদু দেখাচ্ছে। ভালোবাসা মেলা তো খুব বড় মেলা, এটা অনেক লোক হয় এখানে, 5-2 লোক আসে এই জায়গায়, খুব ভালো আনন্দ হয়। আমাদের প্রতি বছর মেলা হয় এখানে, খুব মজা হয়। চাউমিন হবে 60 টাকা প্লেট, পাস্তা হবে 60 টাকা। সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সপ্লোর এন্ড ফুড। সো বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি বারোবিশা মেলায়। সো এখানে আমার সঙ্গে রয়েছে বিক্রমজিৎ সরকার। বিক্রমজিৎ, তোমার এক্সপেরিয়েন্স বলো কি? আজ মেলায় এসেছি, সকল বন্ধুরা এসে খুব ভালোই লাগছে। তো আমরা এখন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছি বারোবিশা মেলার দিকে। এই দেখুন, এখানে হলো জাইকা বলে একটা শপ রয়েছে। এটা রিভিউ বলতে খুবই বাজে, ঠিক আছে, দাম অতিরিক্ত নেই, একদম বাজে। কোন সপ্তাহ? জাইকা 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 আচ্ছা, এই সপ্তাহ নাকি একদম রিভিউ ভালো না, সবাই বলছে একদম নাকি বাজে খাবার পাওয়া যায়। সো এই দেখছেন এখানে লাইটিং সামনে চলে এসেছে। সো গাইস, আর অল্প সামনেই আছে 51 ফুট উঁচু মা কালীর মূর্তি, যেটা খুবই ফেমাস। এখানে গাইস বন্ধুদের জন্য অনেক জিনিসপত্র পাওয়া যাবে, আপনাদের কারোর যদি কিছু নেওয়ার থাকে নিতে পারেন। এই দেখুন কাকু ইয়ে করছে। তো এই আমরা চলে এসেছি এখন 51 ফুট উঁচু, যে আমাদের বারোবিশার গর্ব কালী মায়ের মূর্তি। সমস্ত ধরনের প্লাই ফার্নিচার, অল সিলিং, ইউপিভিসি জানলা, স্টিল ও গ্লাস দিয়ে। সো এখানে হলো আলোকসজ্জা, দেখতেই পাচ্ছেন। এই হলো আমাদের মেলার গেট। সো সামনের দিকে যদি আমরা যাই, সামনের দিকে পেয়ে যাব, আমরা যদি সামনের দিকে যাই, সামনের দিকে রয়েছে প্রদর্শনী। এই দেখুন নবদ্বীপের ফেমাস ভেলপুরি দোকান। সো বিক্রম বন্ধু, তুমি কি বলতে চাও দর্শক বিন্দু? আমরা এখন প্রদর্শনী দেখতে চলে যাচ্ছি। বন্ধু দাঁড়াও, এখানে দাঁড়িয়ে একটা ইন্টারভিউ দাও। প্রদর্শনী দেখতে যাচ্ছি। আচ্ছা, এখন আমরা প্রদর্শনীর দিকে যাচ্ছি, বিক্রমজিৎ আমাদের নিয়ে যাচ্ছে প্রদর্শনীর দিকে, দেখা যাক। সো এখন আমি দেখুন, আমার যা মনে হয়, আমরা এই বারোবিশার এই মেলাটার জন্য প্রতি বছর অপেক্ষা করি। এটা আমাদের বারোবিশা তথা আলিপুরদুয়ারের সব থেকে বড় মেলা বলবো। সো আমি জিজ্ঞেস করছি আমার বন্ধুদের, ওরা কতটুকু অপেক্ষারত থাকে এই মেলাটার জন্য। সো বলো, তুমি কতটুকু অপেক্ষারত থাকো এই মেলাটার জন্য? পুরো 1 বছর অপেক্ষাতে থাকি। সো এই মেলাটা হলো বারোবিশার একটা প্রাণ বলতে গেলে। সো বন্ধুরা, ও যেরকমটা বললো, আমরা সবাই এরকম প্রায় 1 বছরের একটা অপেক্ষায় থাকি এই মেলাটার জন্য। সো এখন লাড্ডুর কাছে যাওয়া যাক, লাড্ডু দেখি কি বলে। মেলার বিষয়ে বলার কিছু নেই, বছরে একবার মেলা হয়, আরামসে ঘুরতে দাও, ব্লগিং বন্ধ করো। সো বন্ধুরা দেখুন, লাড্ডু ব্লগ করতে করতে কিন্তু অলমোস্ট অ্যাক্সিডেন্ট হয়ে যাচ্ছিল, কিন্তু আমরা হতে দেবো না, আমরা ওকে তুলে নিয়ে হসপিটালাইজড করবো। সো আমাদের কিন্তু সবাই ক্রিটিসাইজ করছে, যেহেতু আমরা বারোবিশার লোক, কিন্তু ক্রিটিসাইজ করে কোনো লাভ নেই, আমরা আমাদের ব্লগ চালিয়ে যাব। সো গাইস, আমাদের বিক্রম বন্ধু এসেছে মেয়ে দেখার জন্য এখানে মেলায়, স্পেসিফিকলি মেয়ে দেখার জন্য, কারণ ও এখনো সিঙ্গেল। এই যে 4 জন দেখতে পাচ্ছেন, এই 4 জনের মধ্যে কিন্তু এই বিক্রম বন্ধুই কিন্তু এখনো সিঙ্গেল রয়েছে। সো বন্ধুরা, আপনারা একটা অবশ্যই ব্যবস্থা করে দেবেন এই বিক্রম বন্ধুর জন্য। বিক্রম বন্ধু বলো, তোমার সিঙ্গেল থাকার এক্সপিরিয়েন্স বলো। সিঙ্গেল থাকাই ভালো, কোনো ঝুট ঝামেলা নেই। আমার সব বন্ধুরা মিঙ্গেল, এই জন্য সিঙ্গেল সম্বন্ধে বলছে আমার বন্ধু। সো বন্ধুরা, আমরা এখন কথা বলতে বলতে চলে এসেছি প্রদর্শনীর দিকে। দেখুন, এই হলো প্রদর্শনী। এই দেখুন বিক্রমজিতের মতন স্ট্যাচু, এগুলো কিন্তু রিয়েল স্ট্যাচুর ব্যাপারে কি বলতে চাও তুমি? কাকে বা কিছু বলবে? এগুলো কিন্তু লাইভ স্ট্যাচু। এই দেখুন, স্ট্যাচু নাকি আবার নড়ছে, তাহলে স্ট্যাচু কিভাবে হলো? কাকিমা স্ট্যাচু হয়ে বসে আছে, কিছু বলবে মনে হচ্ছে। নড়লে হবে না। ওই যে দেখুন আরো স্ট্যাচু, এগুলো সব স্ট্যাচু, কিন্তু এটা কি রিয়েল নাকি আমি বুঝতে পারছি না। ওটা কিন্তু আমাদের দেখুন স্ট্যাচু। আমি বেশি দাদা, নড়লে চলবে না, নড়লে চলবে না, খেলা হবে।
ভালো হচ্ছে মেলা। হ্যাঁ ভালো ভালো। দেখুন স্ট্যাচু আবার হাসি আছে, স্ট্যাচু জাদু করছে, আমাদের স্ট্যাচু কিন্তু জাদু হচ্ছে, জাদু দেখাচ্ছে, ভয়ঙ্কর জাদু দেখাচ্ছে। বুঝতে পারছি না রিয়েল স্ট্যাচু না ডুপ্লিকেট, এটা পুতুল মনে হচ্ছে। দেখুন গাইস, এটা হলো বারোইশা মেলার প্রদর্শনী। ওই যে ওই দাদার সঙ্গে আমরা কথা বলবো, স্ট্যাচুদার সঙ্গে, এই স্ট্যাচুদার সঙ্গে কিন্তু আমরা কথা বলবো। তোমার বাড়ি কোথায়? এই আমরা কিন্তু এখন লাইভ স্ট্যাচুর সঙ্গে কথা বলছি গাইস, লাইভ স্ট্যাচু দেখতেই পাচ্ছেন। বিক্রমজিৎ কিন্তু একটা হালকা করে ইন্টারভিউ নিয়েছি। ওই দেখুন আরো স্ট্যাচুরা আছে মানে পুরো কন্টিনিউয়াসলি ভক্ত পুরোহিত মশাই। কি চেটে ফেটে কি ভূত বানাচ্ছে, ভূত দেখাচ্ছে, চেটে ফেটে কি চেটে নিচ্ছে, ভূত বানাচ্ছে, ভয়ঙ্কর ভূতের ভয়ঙ্কর ভূত পিশাচ নিয়ে খেলাধুলা করছে এই ব্যক্তিটা। সো গাইস, এটা কিন্তু পুতুল মনে হচ্ছে, এটা কিন্তু অরিজিনাল স্ট্যাচু আর নেই, যা ছিল ওই সামনে একটা আছে মনে হচ্ছে ওই দিকটা। তো যাও যাক, এই কালা জাদুতে এক্স কে ফিরে পাওয়া যাবে, এখানে প্লিজ কালা জাদু করো। সো গাইস দেখুন আমাদের কিন্তু বিশালরা কি বলছে। চলুন এই স্ট্যাচু লাইভ স্ট্যাচুর সঙ্গে কথা বলা যাক। বনবাসী পুরোহিত মশাই কোথা থেকে এসেছে? সন্ন্যাসীটা বাড়ি কোথা থেকে এসেছে? আমি জিজ্ঞাসা করে বাড়ি কোথায়? বাড়ি ও সন্ন্যাসী কাকুর। সো গাইস অনেক দিনের পুরনো সন্ন্যাসী কাকু এই। সো এখানে কিন্তু সবাই কোঅপারেট করছে খুব সুন্দর। So, আপনাদের এই ভিডিওটা, এই ফানি ভিডিওটা দেখার জন্য কিন্তু এই ব্লগটা দেখার জন্য অবশ্যই আপনাদের সাবস্ক্রাইব করে নিতে হবে এক্সপ্লোর এন্ড ট্যুরকে। সো গাইস, আমরা কিন্তু আমাদের এখন মজা করে বেরিয়ে গেলাম প্রদর্শনী থেকে, এখন আমরা এগোচ্ছি, ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি বারোইশা মেলার প্রাঙ্গণে। সো চলুন এখন হাই স্কুল মাঠে যাওয়া যাক, যেহেতু আমাদের এই মেলাটা হাই স্কুল মাঠে যাবো, আমরা আপনাদের সরাসরি লাইভ ভিডিও দেখাবো। তো চলুন আমরা এখন মেলা প্রাঙ্গণে গিয়ে আপনাদের ওখানে দেখাই কি কি আকর্ষণীয় জিনিস রয়েছে। ছুটি মেলার প্রাঙ্গণে আমরা সরাসরি এখন প্রবেশ করব। সো গাইস, আমরা এখন চলে এসেছি এই চাউমিন দাদার কাছে। চাউমিন দাদাকে কিছু কোয়েশ্চেন করি, এই চাউমিন দাদাকে, যে উনি কোথায় বাড়ি, কি সমাচার। আলু পরোটা হবে, মোগলাই হবে। আচ্ছা, কোনটার কি দাম একটু কি বলা যাবে? চাউমিন হবে 60 টাকা প্লেট, এগ চাউমিন। দিকে তাকিয়ে বলুন। 60 টাকা এক প্লেট। চাউমিনটা একটু চাউমিনটা দেখিয়ে দিন। চাউমিন হবে 60 টাকা প্লেট, পাস্তা হবে 60 টাকা, এগ হবে সো গাইস 50 টাকা। আমি দেখছি এই উপচে পড়া ভিড়ের মাঝখানে কিন্তু এই দাদার দোকানটা ফাঁকা। আপনারা অবশ্যই দাদাকে সাপোর্ট করুন, দাদা এখানে এসে কিন্তু অবশ্যই খেয়ে দেখতে পারেন। আমি মনে করি অবশ্যই উনি যে বানাচ্ছে, কালার টালার দেখছি অবশ্যই ভালো হবে, আপনারা যেন ট্রাই করে যান। এখন কিন্তু আমরা চলে এসেছি বারোইশা মেলা প্রাঙ্গণে। দেখুন উপচে পড়া ভিড়, কিন্তু দিনের পর দিন ভিড় বেড়েই চলছে। আজ মনে হয় পঞ্চম বা ষষ্ঠম দিন। তো দেখতেই পাচ্ছেন গাইস, সে এই দেখুন, এটা হলো বারোইশার মুখ্য মঞ্চ। বিক্রমজিৎ কিছু বলতে চায়। কাকিমা, আপনি কোথা থেকে এসেছেন? শিলিগুড়ি। শিলিগুড়ি। আপনি কোন কোনটা করে ভক্ত আপনি? নিমাই গোসাই। নিমাই গোসাই, ঠিক আছে। আপনি থেকে এই দেখুন বাউল গান হচ্ছে এখানে, দেখতেই পাচ্ছেন। উপচে পড়া ভিড়ের মধ্যে হয়তোবা ক্যামেরার কোয়ালিটি অল্প খারাপ আসছে, কারণ প্রচুর ভিড়, হাঁটা যাচ্ছে না ঠিকঠাক ভাবে। দেখা হলো আজ। বন্ধু মেলা সম্পর্কে কিছু বলুন। হ্যাঁ, আমি অনেক ভালো আছি। বিক্রমজিৎ, আমাদের পল্লব ভাই কেমন আছে? ভাই ভালো বন্ধু, ভালো একদম। বাড়িতে অনেকদিন পরে দেখা হয়েছে। বন্ধু ভালো জায়গাতে বারোইশা মেলার এক্সপিরিয়েন্স কি? বারোইশা মেলা তো ভাই খুব বড় মেলা, এটা অনেক লোক হয় এখানে, 5-2 লোক আসে এই জায়গায়, খুব ভালো আনন্দ হয়। আমাদের প্রতি বছর মেলা হয় এখানে, খুব মজা হয়। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন সবার মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট আছে কিন্তু এই মেলাটাকে নিয়ে। এই দেখুন সবাই কিন্তু হাসাহাসি করছে, ভাবছে এরা কারা, কিন্তু আমরা কিন্তু ব্লগ কন্টিনিউ করতে যাবো।
মেলা সম্বন্ধে কিছু বলবেন? মেলা খুব ভালো, সবাই পারমিশন এসে ঘুরে যাও একবার। মানে কত বছরের পুরানো মেলা? এটা 63 বছর। বন্ধুরা দেখতে পাচ্ছেন সবার মধ্যে একটা আলাদা এক্সাইটমেন্ট। এর মতো মেলাই হয় না। দেখুন টপ মেলা এটা দেখুন আমরা এখন কিন্তু দেখতেই পাচ্ছেন মেলার ভেতরে মেলা প্রাঙ্গণে চলে এসেছি। সামনে রয়েছে জয়ফুল রাইস রয়েছে আমাদের ঠিক সামনে। এগুলো হলো নানান রকমের জয়ফুল রাইস। এখানে সামনে রয়েছে ব্রেক ডান্স, ওই পাশে রয়েছে ম্যারিগো রাউন্ড, নাগরদোলা। আরে যে তোদের মা আপনিও দেখে যাবেন। বহতি হাওয়া है वो मेरे गीतों की आवाज है। তো বন্ধুরা আমাদের এই পর্যন্তই ছিল আজকের বারোবিশা মেলার ব্লগ। সো অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, শেয়ার এবং কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিও পছন্দ লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে কিন্তু।